ধৰিছে আৰু পাব্লিকে বোলে মাৰিছে। কি নাম চাহাৰুল নামৰ মানুহজনে বোলে বহুত মাৰিছে, তাক মাৰি কেনে হাত ভৰিৰ একবাৰে মানে অৱস্থা নোহোৱা কৰি থৈ দিছে। আৰু বহুত কেইজনমান মানুহ আছিলে যাই এরেস্ট হয়েছে, তার নামও শাহরুল। এটা একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা ভিডিও ছাড়িছে, আপত্তিজনক ভিডিও, ঠিক আছে, এটা কোনো নেশাগ্রস্ত অবস্থায় ছাড়ি দিছে। কিন্তু আমরা তারা যখন জানছি, যখন দেখছি আমরা ভিডিও দেখার পরে লগে লগে আমরা গড়ের মানুষ বা আমরা আত্মীয় স্বজন যারা আসলাম তারা ভিডিওটা ডিলিট করাই লয়ে গেছে। ডিলিট করানোর পরে তারা কেস দিছে, যারা কেস পাখি যারা আছে তারা এর নামও শাহরুল। আর অন্য শাহরুল তারা আছে, তারা ওসি সারে গিয়া আমরা নুনবাড়ির থেকে অ্যারেস্ট করে আনিয়া সোনাই থানার 3টার সময় রাত্রে আনছে। 3টার সময় আমরা ওখানে উপস্থিত আসলাম, আমরা রাত্রে দেখা করার চেষ্টা করলাম, কিন্তু তারা ওসি সারে আমরা কোনো চান্স দিছে না দেওয়ার সত্ত্বে আমরা করা হয়ে গেছি। পরের দিন দিনের বেলা 11টার সময় গেছি, যাওয়ার পরে আমরা যে তার অবস্থাটা দেখছি, হাঁটুর মধ্যে যে একদম রক্তাক্ত অবস্থা এবং পাওয়ার তলার মারছে। ঠিক আছে, কানুনের মানে যেটা আছে ওসি সারে যেটা মারছে এটা তার অধিকার আছে, কারণ একজন মানুষে গলতি করছে, পুলিশ প্রশাসনের অধিকার আছে তার শাস্তি দেওয়ার। কিন্তু এখানে গিয়া আদার্স পার্সন যারা পাবলিক আছে, যেমন ধরো আমরা হুনাই শাহরুল আসলো, আরও বিভিন্ন 4-5জন মানুষ আছে, এই নামগুলো আমি অবশ্য সবরে চিনি না, অবশ্য হে চিনে শাহরুল। আর এরপরে ইমরুল আছে, কালামউদ্দিন আছে, ফিরুজ উদ্দিন আছে, আর রফিকুদ্দিন, তারা সবে মিলিয়া থানার ভিতরে ওসি স্যারের সম্মুখে মারছে। তো আমাদের প্রশ্ন হইল ওটাও যে প্রশাসন থাকা সত্ত্বে থানার ভিতরে পাবলিকে কেমনে গিয়া একজন কয়েদির উপরে করে, ওইটা হইলো আমরা প্রশ্ন। আর এইটার মানে সুবিচার চাই আমরা, এই কারণে আমরা এখানে আইয়া আমরা স্যারের কাছে আমরা একটা স্মারকলিপি দিছি, আর তাইনও কইছেন আমরা নিশ্চয় সুবিচার আমরা পাইমু, সেই আশ্বাসটা আমরা দিছি। কেস করছি আমরা, ওই তারা যতজন নাম আছে তার উপরে করছি। শাহরুল হইলো শেখ শাহরুল, আমরা হুনাই মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান, বিজেপির ভাইস চেয়ারম্যান। বিজেপির ভাইস চেয়ারম্যান তাই মোটামুটি তানোর ইয়েটা ইস্তেমাল করছেন, আর পলিটিক্স ইস্তেমাল করছেন করিয়া এটা করছেন। তো অবশ্যই এটা আমরা দিছি ওসি স্যারের কাছে, মেমোরেন্ডাম দিছি, তাই অবশ্য সুবিচার পাইমু, আমরা এই আশ্বাস নিয়ে এখানে আইছি, আর ইনশাআল্লাহ আমরা পাইমু। ঘটনাটা হৈছে আপোনাৰ ফেচবুকত ভিডিঅ' এটা বনাইছিলে, লাইভ ভিডিঅ' এটা বনাইছিলে, আমি বকাবকি কৰিছোঁ, ভিডিঅ'টো ডিলিট কৰাইছোঁ। তাৰপিছত ৰাতি সেইদিনাখন আহি কেনে মানে পুলিচে ৰাতি আহি কেনে 12টামান বজাত আহি কেনে লৈ গৈছে আমাৰ নুনমাটি থানাৰ পৰা লৈ অহাৰ পিছত তাতে থানাত ৰাখিছে পুৰা ৰাতিটো, ৰাখি হুনাই থানাৰ পুলিচ আহিছে, পুলিচ আহি হুনাই থানাৰ পুলিচে লৈ গৈছে ৰাতি 3টাত, দিনৰ 3টাত মেডিকেল কৰাই কেনে ৰাতি 3টা তাতে লৈ গৈছে। আমি লগত আহিম বুলি কৈছিলোঁ পুলিচৰ, আমাক আহিব নিদিলে। পিছত আমি গাড়ী লৈ কেনে আহিলোঁ, আমাৰ প্ৰাইভেট গাড়ী লৈ কেনে। অহাৰ পিছত ইয়াতে থানাত আহি কেনে মাৰপিট বোলে কৰিছে, পুলিচে ধৰিছে, হাত দুখনত ধৰিছে আৰু পাব্লিকে বোলে মাৰিছে। কি নাম চাহাৰুল নামৰ মানুহজনে বোলে বহুত মাৰিছে, তাক মাৰি কেনে হাত ভৰিৰ একবাৰে মানে অৱস্থা নোহোৱা কৰি থৈ দিছে। আৰু বহুত কেইজনমান মানুহ আছিলে। তাৰপিছত আৰু আমি ভিতৰত যাম বুলি ক'লোঁ, আমাক যাব নিদিলে, নেদেখুৱালেও আমাক। এতিয়া আমাক ন্যায় বিচাৰ লাগিব, তেওঁক মাৰিলে কিহৰ কাৰণে? পুলিচৰ মাৰাৰ অধিকাৰ আছে, পুলিচে মাৰিব পাৰে, এইটো পুলিচ কেছ হয়, মাৰিব পাৰে, কিন্তু পাব্লিকেতো মাৰিব নোৱাৰে ন। এতিয়া থানাৰ ভিতৰত মাৰিছে, এতিয়া আমাক এইটো লাগিব। এতিয়া থানাৰ ভিতৰত এক্সট্ৰা মানুহ যাই কেনে কিহৰ কাৰণে মাৰিলে আৰু কোনে মাৰিবৰ কাৰণে পাৰ্মিশ্যনটো দিছে? আপোনাৰ কি নাম আছিল? চাহাৰুল এজন আছিলে আৰু কোনোবা 2জন আছিলে, সেইটো ক'ব পাৰিব।